السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे, सीना पे दस्त करम रखे निभाले ना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि
महशर में साथी बना लेना मुझे, रोज महशर दस्ते अपने से पिला लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। জান্নাত এটা হলো শান্তির জায়গা, জাহান্নাম শাস্তির জায়গা। জান্নাত মানে হলো সুখের জায়গা, উপভোগ করার জায়গা। জান্নাত এমন একটা জায়গা যেখানে কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই, শুধু সুখ আনন্দ। এটার কোনো শেষ নাই, অনন্তকাল চলতেই থাকবে। আর জাহান্নাম এমন একটি জায়গা যেখানে শান্তির লেশমাত্র নেই। কেউ যদি জাহান্নামে ঢুকে, কাফের মুশরিকেরা চিরকাল যারা থাকবে, এরা চিরকালই অশান্তিতে ভোগ করবে, এখানে শান্তির লেশমাত্র নাই। দুইটা সম্পূর্ণ একটার একটার বিপরীত। তো কোরআনুল কারীমে জান্নাতের ব্যাপারে অসংখ্য জায়গা আল্লাহ নিজে ওয়াজ করেছেন, জাহান্নামের ব্যাপারে অসংখ্য জায়গা আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তির কথা, সতর্কতার কথা আল্লাহ বলেছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন, মুমিন, মুনাফিক, কাফের। এই তিন শ্রেণীর বাহিরে পৃথিবীতে কোনো মানুষ নেই। আমরা হয় মুমিন হব, না হয় মুনাফিক, না হয় কাফের। তিন শ্রেণীর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে একমাত্র মুমিন হতে পারবে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের মানুষ মুমিন হতে পারবে না। তবে সে যদি কালেমা পড়ে মুসলমান হয় তাহলে মুমিন হতে পারবে। এই পৃথিবীতে 4300 ধর্মের মানুষ বসবাস করে। সর্বশেষ পৃথিবীর তথ্য অনুযায়ী 7011টি ভাষায় মানুষে কথা বলে। কিন্তু ইসলাম ধর্ম ছাড়া যত ধর্মের, যত বর্ণের মানুষ পৃথিবীতে বাস করে, সবাই কাফেরদের অন্তর্ভুক্ত, সবাই কাফের। হ্যাঁ, মুসলমান হতে পারবে যদি কালেমা পড়ে, কিন্তু কালেমা পড়ার আগ পর্যন্ত কাফেরই থাকবে। সম্মানিত হাজিরিন, এই তিন শ্রেণীর মানুষ। আর মুনাফিকের সহজ একটা পরিচয় আছে, যাদের কথার সাথে কাজের মিল নাই, তারা মুনাফিক। সহজ ভাষা। মুনাফিককে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো কাফের মুনাফিক, আর একটা হলো ফাসিক মুনাফিক। যারা কাফেরদের মধ্য থেকে মুনাফিকি করে কাফের মুনাফিক, মুসলমানের ভিতর থেকে যারা মুনাফিকি করে তাদেরকে ফাসিক মুনাফিক বলে। মুমিন, মুনাফিক, কাফের তিন শ্রেণী নামে আল্লাহ তাআলা কোরআনে 3টা সূরাও নাযিল করেছেন। সম্মানিত হাজিরিন, এখন কেউ যদি জান্নাতে যেতে চায়, তার মুমিন ছাড়া কোনো উপায় নাই, মুমিন হওয়াই লাগবে। মুমিনের জন্য পরকালের পুরস্কারই হলো জান্নাত। বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর কেউ যদি কাফের হয়, মুনাফিক হয়, এই দুই শ্রেণীর মধ্যে আবার ঐক্য জুট আছে। এই দুই দলের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার জাহান্নাম। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর বুকে আমরা যত গুনাহ করি না কেন, যত পাপ কাজ করি না কেন, প্রতিটা মানুষের টার্গেট, ইচ্ছা হলো পরকালে যেন নাজাত চাই, পরকালে যেন আমি নাজাত পাই, পরকালে যেন আল্লাহর জান্নাত যেতে পারি। এটা সবার চাহিদা, সবার ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদার মুমিন বান্দা বান্দীকে পরকালে জান্নাতে গেলে পরে কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা দান করবেন, আল্লাহ তাআলা নিজে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকি বান্দার জন্য রয়েছে সাফল্য। মুত্তাকি বান্দার জন্য রয়েছে সাফল্যের একটি স্থান, মুত্তাকি বান্দার জন্য রয়েছে সফলতা। সম্মানিত হাজিরিন, মুত্তাকি বান্দার জন্য যে সাফল্যের কথা আল্লাহ তাআলা বললেন, সফলতার কথা বললেন পরকালে, একজন ইমানদার মুত্তাকি মুমিন বান্দা বান্দীদের জন্য সর্বশ্রেষ্ঠ পুরস্কারটাই হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। যা কিছু করে না কেন জান্নাত, এটা পাইলে পরে ঠান্ডা। জান্নাতে যাওয়ার আগে পৃথিবীর সব মানুষ সবাইকে বলে যাবে,
বাবা ছেলেকে বলবে, ছেলে মাকে বলবে, সবাই ভুলে যাবে। জান্নাতে যাওয়ার পরে তার সবার কথা একজন একজন করে মনে পড়বে। তো জান্নাত হলো মুমিনের টার্গেট, আমি যেন যাইতে পারি। জান্নাতে গেলে পরে আল্লাহর দিদার পাবে, আল্লাহর দিদার পাবে, আমার নবীজির দিদার পাবে। আর জাহান্নামী হলে কিছুই মিলবে না। সম্মানিত হাজিরিন, তাহলে ইমানদার মুমিন বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিবে, এবার আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে নিজেই বলতেছেন, হাদাইক ওয়া আ'নাবা। জান্নাতীদেরকে আল্লাহ তাআলা হাদাইক দিবেন আর আ'নাব দিবেন। হাদাইক শব্দটি বহুবচন, এর অর্থ হলো বাগান সমূহ, বাগ বাগিচা সমূহ। আর আ'নাব অর্থ আঙ্গুর। আল্লাহ তাআলা জান্নাতে গেলে পরে বাগান দিবেন আর আঙ্গুর ফল দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন হলো কিসের বাগান? এটা ফুলের বাগান হতে পারে, ফলের বাগান হতে পারে। যদি আল্লাহ তাআলা ফুলের বাগান দেন, ফুলের বাগান, ফুল এমন একটা বিষয়, ফুলের সুবাস মানুষের মন ভালো করে দেয়। আর আল্লাহ তাআলা ফলের বাগান দিলে পরে বান্দা বান্দি ফলের বাগানে ঘুরে বেড়াবে, ইচ্ছা মতো চাহিদা মতো ফল ভক্ষণ করবে। পরকালে থাকবে, সব রকমের বাগান থাকবে। আনাব একটা ফলের নাম বলে দিবেন, আঙ্গুর দিবেন। অবাই দুনিয়ার আঙ্গুর আর জান্নাতের আঙ্গুর কখনো সমান নয়। দুনিয়ার আঙ্গুর ফসে যায়, দুনিয়ার আঙ্গুর গলে যায়, দুনিয়ার আঙ্গুর নষ্ট হয়ে যায়। জান্নাতের আঙ্গুর কোনোদিন ফসবে না, কোনোদিন গলবে না, কোনোদিন নষ্ট হবে না। জান্নাতের আঙ্গুরের স্বাদ কেমন হবে আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাতি মানুষ ছাড়া কেউ কোনোদিন অনুমানও করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটা এত সুন্দর করে বানিয়েছেন, জান্নাতের প্রতিটা নিয়ামতকে আল্লাহ তাআলা এত সুন্দর করে সাজিয়ে রেখেছেন ইমানদার মুমিন বান্দা বান্দীদের জন্য। এই দুনিয়া থেকে জান্নাতটা কেমন হবে দুনিয়া থেকে কল্পনাও করতে পারবে না, কল্পনার মধ্যে ধরবে না। অনেক সময় আমরা কল্পনা করি শূন্য আকারে যদি আমার একটা বাড়ি হইতো, শূন্য যদি উড়ে যাইতে পারতাম, যেটা বাস্তবে সম্ভব না, এমন জিনিস কল্পনা করি আমরা, করি কি না? এমন কল্পনা করি, বাস্তবে কোনোদিন সম্ভব না। আর আমার নবী বলছেন জান্নাতটা কত সুন্দর বান্দার কল্পনায় ধরবে না। জবান খুলে বলি আল্লাহু আকবার। আমি হবিগঞ্জি মানুষ, তো আমরা হবিগঞ্জি মানুষের জুড়ে মাতি, আর খাজ্জাকুর মানুষ তো, এলাকার মানুষ তো আমি। আমরা তো দেশ মারামারি লাগলো 200-300 আহত, তো একটু জুড়ে মাতলে পছন্দ করি। কি আপনারা একটু জুড়ে কথা বলবেন, সুবহানাল্লাহ জুড়ে বলে অসুবিধা নাই তো বাবারা? কারণ আশেপাশে এই যে আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, এই শব্দগুলা শয়তান সহ্য করতে পারে না। শয়তানের কাজ হইল মানুষের প্ররোচনা দিয়ে যে কোনোভাবে দ্বীনি মজলিস থেকে, কোরআন সুন্নাহর মজলিস থেকে দূরে সরিয়ে নেওয়া। তো আমরা শয়তান একটু বাগাই, তো সবাই জুড়ে তাকবীর দিবেন, নারে তাকবীর। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআন কোরআন সুন্নাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, ঠিক আছে, কষ্ট নিছেন না তো আপনারা? সম্মানিত হাজিরিন, তাহলে দুনিয়ার আঙ্গুর ফসে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়। জান্নাতি আঙ্গুর, জান্নাতি ফল কোনোদিন ফসবে না, গলবে না, নষ্ট হবে না। এরপরে আল্লাহ তাআলা কি দিবেন নিজেই বলতেছেন, ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতে গেলে পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সমবয়সী মহিলা দিবেন। কোন বয়সী? সমবয়সী। ওটা আল্লাহর কথা, আমার না। ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়সী মহিলা দিবেন। আল্লাহ তাআলার এই আয়াত দিয়ে যদি ফয়সালা হয়, তাহলে দুনিয়ার যারা মুরব্বী মানুষ এরা বেজার হবে, এরা খুশি হবে না। আপনারা যারা মুরব্বী আছেন, আমার বাবার বয়সী, আপনারা খুশি হবেন না তো? আল্লাহর কোরআন আয়াত দিয়ে যদি ফয়সালা হয়। এই জন্য কোরআনের ব্যাখ্যা বুঝতে গেলে কোরআনের এক আয়াতকে আরেক আয়াতে ব্যাখ্যা করে, কোরআনের ব্যাখ্যা হাদিসে দেখতে হয়, নবীর বাণী দেখতে হয়। সম্মানিত হাজিরিন, ওয়া কাওয়াইবা আতরাবা, সমবয়সী মহিলা। সমবয়সী বলতে সমান সমান, মানে আপনার যেমন উনার তেমন, আপনার যদি 80 হয় উনারও 80। ও ভাই, বিবাহের ক্ষেত্রে, জীবন সঙ্গিনীর ক্ষেত্রে জোয়ান মানুষ বলেন আর বুড়া মানুষ বলেন, সবাই যুবতী মহিলারই পছন্দ করে। জান্নাত তো শান্তির জায়গা, তাহলে ব্যাখ্যা কি?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ইমানদার মুমিন বান্দা যেই দিন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবে, যত বয়সে মারা যাক না কেন আল্লাহ তাআলা ওই পুরুষ মানুষকে 30 বছরের যুবক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনাদের বয়স শুধু 30 হবে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এখন তো শরীর দুর্বল, তখন জান্নাতে গেলে সবল হবেন, শক্তিশালী হবেন। আর এক হাদিস এই যে 33 বছর, 33 হোক আর 30 হোক, মানে টাটকা জোয়ান, ঠিক না? শরীরে শক্তি বেশি থাকবে, যৌবন বেশি থাকবে, ওই বয়সে জান্নাতে যাবেন। আর মা বোনদের ব্যাপারে, আমার মা বোনেরা, দাদিরা, নানি, চাচিরা যারা শুনতেছেন, আপনাদের জন্য সুসংবাদ হলো, যদি নেককার হতে পারেন, আপনি যদি আম্মা জান খাদিজাতুল কুবরা আনহার মতো হতে পারেন, আপনি যদি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হতে পারেন, আপনারা যখন আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, আপনাদের বয়স আল্লাহ 16 বানাই দিবেন, অথবা 23 বানাই দিবেন। পরিপূর্ণ যুবক এবং যুবতী দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার জান্নাতটাকে ভরপুর করে দিবেন। মন খুলে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া কাসাম দিহাকা, জান্নাতের ভিতরের ব্যবহারের জিনিসগুলো উচ্ছ্বাসিত করবে, চকচক করবে। জান্নাতের প্রত্যেকটা জিনিস আল্লাহ স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের দেওয়াল, জান্নাতের যে ওয়াল হবে, দেওয়াল, বিল্ডিং, হাদিস শরীফে আসছে একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট, মধ্যখানে যে আমরা দুনিয়ার যে মশলা দেই, জান্নাতের ভিতরে স্বর্ণ এবং রূপার ইটের মধ্যখানের মশলা হবে হীরামণি মুক্তা। সুবহানাল্লাহ। আপনি চা পান করবেন স্বর্ণের কাপে, পানি পান করবেন রূপার গ্লাসে, মনে করেন। খাবার খাইবেন স্বর্ণে অথবা রূপার পাত্রের মধ্যে, দুনিয়ার স্বর্ণের মতো না, দুনিয়ার রূপার মতো না। এমন সুন্দর স্বর্ণ, এমন সুন্দর রূপা আল্লাহ নবী বলছেন দুনিয়া থেকে কল্পনাও করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, জান্নাতীরা শুনবে না কোনো আজে বাজে কথা, জান্নাতীরা শুনবে না কোনো মিথ্যা কথা। ও ভাই, জান্নাতে আজে বাজে কথা নাই, জান্নাতে কোনো মিথ্যা কথা নাই। এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেছেন, যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে, যারা দুনিয়াতে আজে বাজে কথা বলে, তাদের জন্য আল্লাহর জান্নাত নয়, আল্লাহ তাআলা জান্নাত বানিয়েছেন সত্যবাদীদের জন্য, মিথ্যাবাদীর জন্য জান্নাত নয়। আজে বাজে কথা বলনেওয়ালা মানুষের জন্য জান্নাত নয়। আপনারা বলুন, এই দুনিয়াতে মানুষ মিথ্যা কথা বলে কিনা? মিথ্যা কথা বলনেওয়ালা মানুষ আছে না নাই? আরে মিথ্যা কথা বলনেওয়ালা মানুষের সংখ্যা এত বেশি, সত্যবাদী খুঁজে পাওয়া যায় না এখন। আজে বাজে কথা ব্যাখ্যা উলামায়ে কেরাম বলছেন, এমন কথা বান্দা বলে যা বান্দার নিজেরও উপকার হয় না, অন্য কোনো মানুষেরও উপকার হয় না, এটা হলো আজে বাজে কথা। কিন্তু আমরা শুধু আজে বাজে বলি না, এক কদম অগ্রসর হয়ে গীবত করে ফেলি, পরনিন্দা করি। এক জায়গায় বসলেই আমি নিজের নিয়ে ভাবি না, অন্য মানুষকে নিয়ে আমি যত চিন্তা করি, ঠিক না? নিজে নামাজ পড়ে না, এটা নিয়ে তার কোনো টেনশনই নাই। নিজের বিবি, নিজের স্ত্রীরা পর্দা করে না, নিজে হালাল হারাম বেঁচে চলে কিনা, এটা নিয়ে তার টেনশন নাই। আরেকজন মানুষের একটা ত্রুটি পাইলে এটা আরেকজনের কাছে তার বলতে বড় মজা লাগে। সম্মানিত হাজিরিন, এমন গীবতকারীরা, আজে বাজে কথা বলনেওয়ালা মানুষেরা, মিথ্যাবাদীরা জান্নাতে যাবে না। তারা এই জন্য জান্নাতীরা আজে বাজে কথা শুনবে না, মিথ্যা কথা শুনবে না। জান্নাতের মধ্যে যাবে সত্যবাদী মানুষ, তারা সত্য ভালো ভালো কথা শুনবে। সুবহানাল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, আল্লাহ তাআলা যেই জাযা দিবেন, পুরস্কার দিবেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে হিসাব নিকাশ করে যেই পুরস্কার দিবেন, এটা যথেষ্ট হবে। এমন পুরস্কার আল্লাহ দিবেন, যে পুরস্কার দেওয়ার পরে বান্দা খুশি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এই দুনিয়ার বুকে আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দম দিয়ে, সম্পদ দিয়ে মানুষকে সন্তুষ্ট করতে পারবেন না, কিন্তু জান্নাতে গেলে পরে আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবেন যেটা যথেষ্ট হবে। বান্দা খুশি হয়ে যাবে, বান্দা কল্পনাই করতে পারবে যে আল্লাহ এত কিছু দিবেন, এত কিছু পাবে, বান্দা খুশি হয়ে যাবে।
আর এই দুনিয়ার যদি মানুষ সম্পদের মালিক হইতে হইতে সারা পৃথিবীর মালিক হয়, তারপরও তার দুনিয়ার লোভ আর কমবে না। তবে হ্যাঁ, ওই মানুষের পেট এই দুনিয়ার সম্পদ দিয়ে ভরবে না। আমার নবী বলেছেন ওই মানুষের পেটগুলো কবরের মাটি দিয়ে ভরে যাবে। মরলে পরে মাটি তার পেট ভরে যাবে, দুনিয়ার সম্পদ দিয়ে তার কোন মানুষের পেট ভরানো সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, এইভাবে কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতের আলোচনা করেছেন। এবার আসেন 27 পারা সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা আরো সুন্দর কথা বলছেন, আলা সুরুরিম মাউদুনা, জান্নাতের ভিতরে স্বর্ণের সিংহাসন থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা খুশি নাই বাবারা? আল্লাহ স্বর্ণের চেয়ার দিবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বর্ণের সিংহাসন বান্দারে দিবেন। আল্লাহ বান্দারে ভালোবাসে। এতটুকু বললে আল্লাহ তাআলা পারতেন, কিন্তু আল্লাহ তাআলা বান্দারে এত বেশি ভালোবাসেন, বান্দা জান্নাতের ভিতরে গিয়ে স্বর্ণের চেয়ারে কিভাবে বসবে, বসার ভঙ্গিমা কেমন হবে, সেই ডিজাইনের ফ্যাশনের কথা আল্লাহ বলে দিয়েছেন। দেখেন, আমি বসছি একভাবে, হুজুর বসছেন আর একভাবে, হেলান দিয়ে হুজুর কিন্তু বসছেন, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছেন বান্দা কিভাবে বসবে, মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা জান্নাতের ভিতরে গিয়ে সে হেলান দিয়ে বসবে আর মুখোমুখি হয়ে বসবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু وجب الشكر علينا ما دعا لله هداي صلى الله صلى الله صلى الله على محمد صلى الله عليه আল্লাহ তাআলা কি বললেন যে বান্দা হেলান দিয়ে বসবে, মুখোমুখি হয়ে বসবে। হেলান দিয়ে তো বুঝি চেয়ারে হেলান দেওয়া, মুখোমুখি মানে সামনাসামনি, আপনারা আমারে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি, এটাকে মুখোমুখি বলে। প্রশ্ন হলো বান্দা জান্নাতে কার মুখোমুখি হবে? উলামায়ে কেরাম দুটি ব্যাখ্যা করছেন। এক, বান্দা একদিকে বসে থাকবে, অপর দিকে তার প্রিয়তমা স্ত্রী বসে থাকবে। পরিবেশটা এমন হবে, দুইজন তো সুন্দর, জান্নাতে কেউ তো আরো সুন্দর থাকবে না। কোনো কালো মানুষ তো আর জান্নাতে যাবে না। কালো মানুষ জান্নাতে যাবে না মানে যখন জান্নাতে যাবে সুন্দর হয়ে যাবে একই। আল্লাহ তাআলা এত সুন্দর করে দিবেন, দুনিয়ার এই সুন্দরের সাথে মিল থাকবে না, এটা জান্নাতি সুন্দর। স্বামী একদিকে স্বর্ণের চেয়ারে বসা, তার প্রাণপ্রিয় স্ত্রী আরেকদিকে স্বর্ণের সিংহাসনে বসা। পরিবেশটা এমন হবে, চতুর্দিকে ফুলের খুশবু আসবে, জান্নাতের একটা ঘ্রাণ আসবে। একজন আর একজনের চেহারার দিকে মায়ার নজরে, মহব্বতের নজরে তাকাবে। ওই মহব্বতের নজরটা অনেক বছর চলে যাবে, দুইজন থেকে একজনও অনুমান করতে পারবে না। এমন পরিবেশ আল্লাহ জান্নাতে রাখবেন। আরেকটা ব্যাখ্যা কার মুখোমুখি হবে আমার আলোচনার উপসংহারে বলে মুনাজাত দেব ইনশাআল্লাহ। আমি পরবর্তী আয়াতে চলে যাচ্ছি। তারপরে আল্লাহ তাআলা কি দিবেন দেখেন, বলতেছেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন, বান্দার চতুর্দিকে চিরসুন্দর কিশোররা ঘোরাফেরা করবে। সুবহানাল্লাহ। বান্দার চতুর্দিকে সুন্দর কিশোরেরা, জান্নাতি সুন্দর, দুনিয়ার সুন্দর না, জান্নাতি সুন্দর বালক বালিকারা বান্দার চতুর্দিকে ঘোরাফেরা করবে, বান্দার মনে আনন্দ দিবে, বান্দার সাথে খেলাধুলা করবে, সময় অতিবাহিত করবে। ছোট একটা বাচ্চা যদি সুন্দর ভাষায় কথা বলে, তার সাথে যে কোনো মানুষের কথা বলতে মন চায়, ঠিক না? ছোট্ট বাচ্চা যদি একটা কবিতা বলে, সবাই মনোযোগ দিয়ে শুনে। ছোট্ট বাচ্চা সুন্দর করে কথা বললে সবাই মনোযোগ দিয়ে শুনে এবং তার সাথে কথা বলতে চায়, মজা লাগে, ভালো লাগে। জান্নাতে এই বাচ্চারা ঘোরাফেরা করবে। কোন একেবারে যে খালি হাতে ঘোরাফেরা করবে তা না, আরো কিছু খাবারের ব্যবস্থা আছে, তারা নিয়ে আইবে। কি আইবে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন
بأكواب وأباريق وكأس من معين। আল্লাহ তাআলা বলেন এদের হাতে দুই ধরনের পেয়ালা থাকবে। ওই যে একটা পেয়ালা, এটার কোনো হাতা নাই, হাতাবিহীন গ্লাস। এই যে মনে করেন এটার একটা গ্লাস আমরা ধরলাম, এটা হলো হাতাওয়ালা গ্লাস। এরকম দুই ধরনের গ্লাস সমাজে আছে না নাই? একটু কথা বলেন, আছে না নাই? এই যে দুই ধরনের গ্লাস, ওই রকম দুই ধরনের গ্লাসে দুই রকম বিচিত্র রঙের শরবত নিয়ে বান্দার সামনে হাজির হবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিচিত্র রঙের শরবত নিয়ে হাজির হবে। সম্মানিত হাজিরিন, হঠাৎ যদি বান্দা বিচিত্র রঙের শরবত বা পানি দেখে, পানি জাতীয় দেখে, বান্দার মনে প্রশ্ন আসতে পারে, সন্দেহ আসতে পারে, এটা কি পানি রে? এই পানি পান করার পরে যদি মাথা ব্যথা করে বা আমি পাগল হয়ে যাই, কোনো সমস্যা হয়, এটা যে কোনো মানুষের মনে আসতেই পারে। উদাহরণস্বরূপ আমি আপনাদের এলাকায় আজকে মেহমান আসছি, মনে করেন আমার এমন এক রঙের পানি দিয়েছেন আমার জীবনও দেখি নাই। কারণ আমার দিলে তো আসবে, আর কি পানি দিছে? বালার জন্য দিছে না মারার জন্য দিছে? যে সময় বলবেন হুজুর এটা খাইলে শরীরে শক্তি হবে, মাথা ব্যথাটা দূর হবে, তখন তো আমি ইচ্ছা মতো পান করবো, বেক্কা ফাইলে পরে, ঠিক না? আল্লাহ তাআলা জানেন মানুষ তো মনে প্রশ্ন আসতে পারে, জান্নাতে গিয়ে যেন বান্দা সন্দেহ না করে। আর এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে তার সমাধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউযিফুন। আল্লাহ তাআলা বলেন বান্দা এই পানি পান করার পরে বান্দার মাথা ব্যথা করবে না, বান্দা পাগলও হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই পানি পান করার পরে মাথা ব্যথা করবে না, পাগলও হবে না। এই কথা কেন আল্লাহ তাআলা বলছেন? দুনিয়ায় বহু পানি আছে পান করার পরে মাথা ব্যথা করে, পাগল হয়, আসেনি? একটু বলেন, আসেনি? যারা মদ পান করে এরার কি মাথা ঠিক থাকে? হ্যাঁ। এই যে আমরা যে দিনে রাত্রে চলাফেরা করি না, আমরা চলাফেরা বেশিরভাগ রাত্রে। বাড়ি থেকে বেরোইছি দুপুরে খাবার খেয়ে, কোনোদিন বাড়িতে উঠি ফজরের সময়, কোনোদিন রাত 3টার সময়, 4টার সময়। রাতের সফর তো আমরার বেশি, তে আমরা রাতে দুই শ্রেণীর মানুষের সাথে বেশি দেখা হয় আমরা সাথে। একে রাতে এ হইল পুলিশ ভাইদের সাথে দেখা হয়, রাত্রে তো ওই যে অনেক সময় সন্দেহ করে গাড়ি চেকিং করে। আলহামদুলিল্লাহ এটা আমরা বড় গলায় বলতে পারি, এদেশের পুলিশ বাহিনীর আলেমদের সাথে ভালো ব্যবহার করে অধিকাংশ। সব তো আর আল্লাহর ওলি হয়ে যাবে না, সব একবার ফিরসাব হবে না, ভালো হবে না। 2-4 জন খারাপ তো থাকবেই। আমরা সমাজে সব কি ভালো মানুষ নি? সবাই কি আর নামাজি নি? বেনামাজি আছে না, সুদকুর ঘুষকুর আছে না? তো তারার মধ্যে ভালো মন্দ আছে, ঠিক না? ঘুষের নাম আইলি মনে করি মনে সব ঘুষ পুলিশে খায়। সমাজের বহু মাতব্বরা যে তলে তলে ঘুষ খায় খবর তুই নেই আমরা, ঠিক না? তার মানে সব জায়গাতেই ভালো মন্দ আছে। তো এরা মাঝে মধ্যে মনে করেন একটু নিরাপত্তার জন্য তারা একটু ভালো বড়া জিজ্ঞাসা করে। যখন আমরা দেখে মাথায় টুপি আসসালামু আলাইকুম হুজুর চলে যান, অনেক সময় চেকিং করে না। দ্বিতীয় নাম্বার দেখা হয় ওই যারা মনে করেন বোতল টানে, এরা কিন্তু বেশিরভাগ রাত্রে টানে। রাত্রে টানার পরে দেখবেন হাই রোডের ভাষে, বাজারের ভাষে, ব্রিজের ভাষে এমন ভাবে বাপ ধরে কথা বলে বোঝা যায় এ দেশের প্রেসিডেন্ট। পিছন দিকে লঙ্গি করে যাচ্ছে, তার কোনো খবরই নাই। আপনারা মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজ রাত্রে 3টা বাজে, ওই মুন্সির বাজার থেকে মাহফিল করে আমি যাচ্ছি, যাওয়ার মধ্যে হঠাৎ করে দেখি সামনে একজন মানুষ গাড়ির সামনে পড়ছে। আমি কই আরে কি হইছে? এখন দেখি তার হুঁশ নাই, এমন খানি খাইছে, এমন বা কি কথা কয় সে নিজেও বুঝে না। এই হলো অবস্থাটা। সম্মানিত হাজিরিন, কিন্তু জান্নাতে গেলে বড় আল্লাহ তাআলা কিন্তু মদ দিবেন, শরাব দিবেন, এটা আছে সামনে বলবো। কিন্তু দুনিয়ার মদ হইল দুর্গন্ধ, দুনিয়ার মদ হইল ফসা আবর্জনা, এটা হারাম, এটা খাইলে মাথায় সমস্যা করে। আর জান্নাতের মদ হবে সুস্বাদু। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের শরাব হবে সুস্বাদু, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া। এটার মধ্যে সুঘ্রাণ থাকবে, মেশকে আম্বরের চেয়ে অধিক সুঘ্রাণ থাকবে। বান্দা পান করার পরে বান্দার কলিজা শীতল হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। ওরে গোলাম, ওরে বান্দা বান্দি, পানি পান করার পরে মাথা ব্যথা করবে না, পাগল হবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এইভাবে ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের মধ্যে আরো বলতেছেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা চাহিদা মতো ফলমূল দিবেন,
সূরা নাবার মধ্যে একটা ফলের নাম আল্লাহ বলে দিয়েছেন আঙ্গুর ফল। তারপরে এই জায়গার মধ্যে বলতেছেন চাহিদা মতো ফল। আর অনেক জায়গায় আল্লাহ নাম ধরে কলার নাম, অনেক ফলের নাম, আনার ফলের নাম ধরে পর্যন্ত খেজুরের নাম বলে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, চাহিদা মতো ফলমূল মানে জান্নাতে গেলে পরে বান্দার মনে চাইলো আম খাবে, আল্লাহ তাআলা আম দিবেন। বান্দার মনে চাইলো তরমুজ খাবে, আল্লাহ তরমুজ দিবেন। দুনিয়ার জান্নাতটা পার্থক্য হলো দুনিয়াতে ফলের একটা সিজন আছে, আমের একটা সিজন আছে, কাঁঠালের সিজন আছে। আপনি সিজনে ফল কিনতে যাবেন কম টাকায় পাবেন, আন সিজনে কিনতে যাবেন বেশি টাকা দিয়ে কিনা লাগে, ঠিক না? আর আপনি বলবেন না আমি টাকা দিয়ে আম খাবো না, তাহলে মুরব্বী বাবা, যুবক ভাইরা, আপনি বীচি রোপণ করবেন, বীচি থেকে চারা হবে, চারা রোপণ করবেন, গাছ হবে, গাছ বড় হবে, ফুল আসবে, ফল ধরবে। নিজের এত পরিশ্রম করা গাছ থেকে আপনি আমটা পারবেন। আম পারার পরে ওই আমের বাকল আপনি নিজের হাতে ফেলে দিবেন, ওই আমের বিচিটা ফেলে দিবেন, মধ্যের অংশটা আপনি খাবেন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে এত সুন্দর করে আম বানিয়ে রেখেছেন, আম আপনি যখন খাইবেন জান্নাতের আমের মধ্যে বাকলও নাই, বিচিও নাই। আপনাদের সুবহানাল্লাহ, আমি খুশি না? জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার কাঁঠালের বাকল আছে, বাকল ফেলে দিতে হয়, মধ্যের অংশ আমরা হবিগঞ্জি বলি মুজি, আপনারা কি তা বলেন? মুজি ফেলে দিতে হয়, বাকল ফেলে দিতে হয়। ওরে ভাই, জান্নাতের কাঁঠালের মধ্যে মুজিও নাই, বাকলও নাই, জান্নাতের ফলের মধ্যে কোনো আবর্জনা নাই। দুনিয়ার ফল অনেক সময় টক হয়, অনেক সময় ফসে যায়, গলে যায়। জান্নাতের ফল কখনো ফসবে না, কখনো গলবে না। এমন সুস্বাদু ফল যা দুনিয়া থেকে কল্পনাও করা যাবে না। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ তাআলা কি দিবেন? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা তৈরুন, পাখির গোশত দিবেন। সুবহানাল্লাহ, পাখির গোশত দিবেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার বুকে যত হালাল প্রাণীর গোশত মানুষ খেয়েছে, সব প্রাণীর গোশত আল্লাহ জান্নাতে দিবেন। কিন্তু সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাখির গোশতের কথা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম এটার একটা ব্যাখ্যা করেছেন। দেখেন, ধনী বলেন গরিব বলেন, বাজার থেকে মুরগির গোশত নেয় পেট ভরে খাওয়ার জন্য, গরুর গোশত নেয় পেট ভরে খাওয়ার জন্য। পাখির গোশতটা পেট ভরে খাওয়ার জন্য না, এটা হলো শখের খাবার। এটা মেইন মেনু না, এক্সট্রা আইটেম, অতিরিক্ত। এটা শখের খাবার। আচ্ছা, আপনারা বলেন শখ কারা দুনিয়াতে করে, ধনীরা না গরিবরা? একটু বলেন না, শখ কারা পূরণ করে দুনিয়াতে? ধনীরা। গরিব বেটা তো খাইতে হয় না, শখ করবো কোন সময়? ধনীরা শখ পূরণ করে। আপনার আমার নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, জান্নাতের নিয়ামত দেখেছেন, জাহান্নামের শাস্তি দেখেছেন। জান্নাতে গিয়ে আপনার আমার নবী দেখছেন অধিকাংশ গরিব মানুষেরাই জান্নাতি। অধিকাংশ গরিব মানুষেরাই জান্নাতি। বলবেন হুজুর আমি ধনী হয়ে মুসিবতে আছি নাকি? না, আপনি ধনী হন, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আপনি কেমন ধনী, উনার সম্পদ হিসাব করে দেখেন। আপনি ধনী হন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী। আপনি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মিলিয়নপতি হন। এরা যেমন ধনী ছিলেন তেমন সম্পদের হক আদায় করতেন, যাকাত দিতেন, ফিতরা দিতেন, দ্বীনের জন্য সম্পদ বিলিয়ে দিতেন। ইসলামের জন্য যখন সম্পদ প্রয়োজন হতো সম্পদ দিয়ে দিতেন। কিন্তু আমরা আজ মানুষেরা, সমাজের মানুষেরা যত দিন যাচ্ছে, মানুষ যত ধনী হচ্ছে, মানুষ তত কৃপণ হচ্ছে। যাকাতও দেয় না ঠিকমতো, ফিতরাও দেয় না। আপনারা আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষ যাকাত দেওয়ার জরিমানা মনে করবে। আজ অনেক মানুষ আছে যাকাত দিতে চায় না। আমার পরিচিত দুইজন মানুষ আছে সিলেট শহরের, দুজনই শিল্পপতি, নাম বললে চিনে ফেলবেন এমন শিল্পপতি, বলবো না। আপন দুই ভাই, এক বাবার দুই সন্তান, দুই ভাই। তারা একজনের সাথে আমার খুব সম্পর্ক হওয়াতে উনি আমার কথা একটা মসজিদ করছে, 10 মাসের ভিতরে মসজিদ হয়েছে, 1,10,00,000 টাকা খরচ হয়েছে। কইছে হুজুর আপনি বলছেন দিয়ে দিব, আপনি থাকতে হবে। আমি বলছি থাকবো ইনশাআল্লাহ। 1,10,00,000 টাকা খরচ করে মসজিদ হয়েছে, 85 লক্ষ টাকা খরচ করে মাদ্রাসা করছে। উনি প্রতি বছর যাকাত দেয় কি জানেন? চাউলের বস্তা যাকাত দেয়, চাউলের বস্তা দেয়। আমি কই এইসব কি দেন? কয় যাকাত। আমি যাকাত হবে না কিয়ামত পর্যন্ত চাউল দিলেও। কয় কিউ দিতে হবে? সম্পদ দিতে হবে। সম্পদের যাকাত সম্পদ দিয়ে।
আর আমি বললাম এইভাবে না যে বাড়ির মধ্যে চাউলের বস্তা আনবেন আর গরিবেরা মাথায় করে মেরে যাকাত হবে না। যাকাত আপনার উপর ফরজ হইছে, আদায় করা আপনার উপর ওয়াজিব। গরিব বেচারা বিপদে পড়ছে না, আপনি বিপদ, আপনি যাকাত না দিলে জাহান্নামে আপনি যাবেন, গরিব যাবে না। গরিবে যদি না আনে তার কোনো গুনাহ হবে না? গুনাহ হবে। আমি বললাম টাকা দিতে হবে, তাও গোপনে দিবেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিবেন, যাতে কেউ না বুঝতে পারে, না জানতে পারে, অহংকার থেকে বাঁচতে পারেন। এরপরে উনি আমার সাথে হিসাব নিকাশ করে রাতের বেলা টাকা হিসাব করে বাড়ি বাড়ি পৌঁছাই দিছে। বলেন মারহাবা। এরপরে উনি আমারে বলতেছে, হুজুর আপনি যে আমার এত ফরানি ফরাইতেছেন, আমার আপন ভাই আমার চিঠি আরো বেশি ধনী, কারণ আমার চিঠি বড় ধনী হওয়ার পরে আমি যে এই মসজিদ মাদ্রাসায় দেই বা যাকাত দেই, আমার ভাই আমারে পাগল বলে। নাউজুবিল্লাহ বলেন। এক ভাই দিনের পথে ঠিক মতো সম্পদ হক আদায় করে দীক্ষা, তার আপন ভাই তারে পাগল বলতেছে। আমার নবীর হাদিসের কথা মনে পড়ছে, ভবিষ্যৎবাণীর কথা। আমার নবী বলছিলেন ১৫০০ বছর আগে কিয়ামত যত নিকটবর্তী হবে, মানুষ যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। সম্মানিত হাজিরিন, আপনার আমার নবী জান্নাতে গিয়ে গরিব, অধিকাংশ গরিব মানুষদেরকে দেখলেন জান্নাতে। এই জন্য দুনিয়ার গরিবেরা শখ পূরণ করতে পারে না, আল্লাহ তাআলা ওই গরিব মানুষদেরকে জান্নাতের ভিতরে তাদের শখ পূরণ করে দিবেন। আর এটা দুনিয়ার কোনো পাখি নয়। আপনার আমার নবী বলছেন এই জান্নাতি পাখি জান্নাতের গাছে গাছে উড়ে বেড়াবে, জান্নাতের ফল মূল খাবে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী, জান্নাতি পাখি যদি জান্নাতের গাছে গাছে উড়ে বেড়ায়, জান্নাতের ফলমূল খায়, তাহলে তারা তো আমাদের চেয়ে বেশি নিয়ামত কে নিল? আল্লাহ নবী বলেন, আবু বকর, জান্নাতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে অন্যতম নিয়ামত হলো পাখির গুণাগুস্ত। জান্নাতের এক একটা পাখির ৭০টা ডানা থাকবে, কোন কোন বর্ণায় ৭০,০০০ ডানা থাকবে। সর্বনিম্ন যদি ধরি ৭০টা ডানা। আপনার আমার নবী বলছেন জান্নাতের এক একটা পানির ডানা থেকে এক এক রঙের পানি বের হবে, এক এক রঙের পানির এক এক স্বাদ হবে। আর জান্নাতের পাখির ৭০টা ডানার স্বাদও এক এক রকম হবে। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন কত নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছেন। এরপর আল্লাহ তাআলা জান্নাতে আর কি দিবেন? ওয়া হুরুল ঈন। জান্নাতে গেলে পরে আল্লাহ তাআলা হুর দিবেন। হুর হলো সুন্দরী মহিলা যাদেরকে আল্লাহ গিলমান দিয়ে বানিয়েছেন। আল্লাহ তাআলা ইমানদার মুমিন বান্দাদের জন্য জান্নাতের ভিতরে হুরের ব্যবস্থা রাখছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন ইমানদার মুমিন বান্দা বান্দাদেরকে তার পবিত্র স্ত্রীও দিবেন, বোনাস হিসাবে হুর দিবেন। যে আয়াত পোস্টারের মধ্যে লিখে দিয়েছেন সূরা বাকারার 25 নম্বর আয়াত, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা পবিত্র স্ত্রীর কথা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, وَبَشِّرِ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ كُلَّمَا رُزِقُوا مِنْهَا مِنْ ثَمَرَةٍ رِزْقًا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব আপনি তাদেরকে সুসংবাদ দেন, আপনি তাদেরকে সুসংবাদ, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, এবং নেক আমল করেছে। যারা ঈমান আনছে, নেক আমল করেছে, তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের সুসংবাদ দেন যার তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত আছে। আর তাদেরকে যে রিজিক, তাদেরকে যে ফলমূল রিজিক দেওয়া হবে, তারা বলবে আল্লাহ এরকম ফল তো আমরা দুনিয়ায় খেয়েছি, এটা দুনিয়ার মতোই তো। দুনিয়াতে যত ফল আছে সমস্ত ফল জান্নাতে দিবেন। দুনিয়ার ফলের আকার আর জান্নাতের ফলের আকার একই রকম হবে,
কিন্তু স্বাদ একরকম হবে না, স্বাদ হবে ভিন্ন। দুনিয়ার আম, জান্নাতের আম দেখতে একরকম, বান্দা বলবে আল্লাহ এটা তো দুনিয়াতেও আমরা দেখে আসছি। দুনিয়ার কাঁঠাল আর জান্নাতের কাঁঠাল দেখতে একরকম, দুনিয়ার ফল আর জান্নাতের ফল দেখতে একরকম, কিন্তু স্বাদ একরকম না, স্বাদটা ভিন্ন। দুনিয়ার ফলের স্বাদ একরকম, জান্নাতের ফলের স্বাদ আর একরকম। দুনিয়ার ফলের স্বাদ আমরা গ্রহণ করেছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করেন, মাফ করেন, দয়া করে জান্নাত দেন, জান্নাতে গিয়ে জান্নাতের ফলের স্বাদও উপভোগ করব। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলি আমিন। আল্লাহ তাআলা কবুল করলে জান্নাতে গিয়ে জান্নাতের ফলের স্বাদ ভোগ করবেন। ফল দেখতে একরকম হবে ভাই, কিন্তু স্বাদ হবে ভিন্ন রকম। এমন স্বাদ আল্লাহ জান্নাতের ফলের মধ্যে রাখছেন, দুনিয়া থেকে কল্পনা করা যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের ভিতরে তার সঙ্গিনী হিসেবে পাবে পবিত্র স্ত্রী। পবিত্র মানে কি? জান্নাতটা পবিত্র জায়গা, কোনো অপবিত্র নাই। জান্নাতের ভিতরে কোনো আবর্জনা নাই, কোনো দুর্গন্ধ নাই। দুনিয়াতে যারা আমরা পুরুষ আছি, এই যে আমরা মানুষ, দুনিয়ায় যে আমাদের মা বোনরা আছে, মহিলা, আমাদের শরীরটাই দুর্গন্ধযুক্ত, ফসা বডি, ঠিক না? আপনার শরীর গামে, শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আপনার আমার নাক দিয়ে যা বের হয় আবর্জনা দেখতে মন চায় না, মুখ দিয়ে যা বের হয় তা আমরা নিজে দেখি না। পেশাব পায়খানা রাস্তা দিয়ে যা বের হয় আমরা ঘৃণা করি। আমাদের শরীর থেকে যা কিছু বের হয় এমন আবর্জনা যে নিজেরটা নিজেই সহ্য করতে পারি না, অন্য মানুষও ঘৃণা করে, নিজেও করি, অন্য মানুষও করে, ঠিক না? দেখেন আমরা শরীর, কিন্তু শরীর থেকে যা বের হয় সব আবর্জনা, ফসা, নিজেই সহ্য করি না। তার মানে আমাদের শরীরের মধ্যে দুর্গন্ধ আছে, আবর্জনা আছে। গামলে পরে দুর্গন্ধ বের হয়, 2 দিন 3 দিন গোসল না করে দেখেন শরীরের মধ্যে আবর্জনা জমা হয়, গন্ধ তৈরি হয়, মুখে গন্ধ তৈরি, সমস্ত শরীরে গন্ধ তৈরি হয়। জান্নাতের ভিতরে কোনো আবর্জনা থাকবে না, জান্নাতের ভিতরে কোনো অসুখ বিসুখ থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। মা বোনরাও অসুস্থ হয়, তাদের শরীরেও দুর্গন্ধ আছে। জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পবিত্র দিবেন, পবিত্র মহিলা দিবেন, পবিত্র সঙ্গী দিবেন। পুরুষও পবিত্র হবে, মহিলারাও পবিত্র হবে। সুবহানাল্লাহ, পবিত্র সঙ্গী। এখন দেখা গেছে স্বামী স্ত্রী, স্বামী খুব নেককার, স্ত্রী বদকার, আছে না নাই? স্বামী খুব ভালো মানুষ, স্ত্রী খারাপ মানুষ। স্বামী গেল জান্নাতে, স্ত্রী গেল জাহান্নামে। তখন ফায়সালা ওই বান্দার নেক ঈমান এবং নেক আমল অনুযায়ী আরেকজন জান্নাতি মহিলার সাথে আল্লাহ সঙ্গী বানায়া বিবাহ দিয়ে জান্নাতে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। দেখা গেল স্বামীও নেককার, স্ত্রীও নেককার, 2 জন জান্নাতে যাবে। স্বামী বদকার, স্ত্রী নেককার, ওই স্ত্রীর নেক আমল অনুযায়ী আল্লাহ তাআলা আরেকজন স্বামীর সাথে বিয়ে দিয়ে জান্নাত দিয়ে দিবেন। আবার দেখা গেছে মহিলা মানুষ, কয়েকটা বিয়ে হইছে, একজন মহিলার কোনো কারণে স্বামী মারা গেছে, বিয়ে 2টা হইছে, বা তালাক দিছে, বিয়ে 3টা হইছে, এরকম হয় কিনা? এখন দেখা গেল 3 জন পুরুষই নেককার, স্ত্রীও নেককার। এখন এই মহিলা কোন স্বামীর? তখন আল্লাহ তাআলা ওই মহিলার অপশন দিবেন, তুমি যাকে ভালো মনে করো, 3 জনের মধ্যে যারে পছন্দ করো তারে সঙ্গী হিসেবে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাত শান্তির জায়গা, সুখের জায়গা, অফারের জায়গা। শুধু অফার আর অফার আল্লাহ দিবেন, সুযোগ দিবেন, বান্দাবান্দির চাহিদা মতো পাবে। সম্মানিত হাজিরিন, এইদিকে পবিত্র স্ত্রী, অন্যদিকে আল্লাহ তাআলা হুর দিবেন, বোনাস। এবার এটা পুরুষের জন্য, এটা মহিলার নাই। হুর শুধু পুরুষরা হবে, মহিলার কোনো হুর নাই। একজন ইমানদার জান্নাতি মানুষ জান্নাতের ভিতরে সর্বোচ্চ 70 জন পর্যন্ত হুরের মালিক হবে। সুবহানাল্লাহ। নিজের স্ত্রীও পাবে, নিজের যদি 2 জন বিবি থাকে 2 জন বিবিও পাবে, সাথে হুর পাবে। নিজের যদি 4 জন বিবি থাকে 4 জন বিবিও থাকবে, সাথে হুরও পাবে। সম্মানিত হাজিরিন, নেক আমল অনুযায়ী, ঈমান এবং নেক আমল অনুযায়ী কেউ 2 জন হুর পাবে, কেউ 3 জন, 5 জন, 7 জন, সর্বোচ্চ 70 জন। এইভাবে আল্লাহ তাআলা বান্দাদের ঈমান এবং নেক আমল অনুযায়ী জান্নাতের ভিতরে সুন্দর মহিলা হুর দিবেন। জবান খুলে বলি সুবহানাল্লাহ। শেষ কথা আল্লাহ তাআলা বলছেন হুম ফিহা খালিদুন, সেখানে চিরকাল থাকবে। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে নেয়, কিয়ামতে আর কিয়ামত তো আর হবে না, অসীম কাল সে জান্নাতে থাকবে, আর কোনোদিন জান্নাত থেকে বের হবে না। মন খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন সংক্ষেপে একটু জাহান্নামের কথা।
কাফের মুশরিক বেঈমানরা যে জাহান্নামে যাবে, এর শাস্তির কথা কোরআনের বিভিন্ন জায়গায় আছে, অসংখ্য জায়গায় কাফেরদের কথা। মানে শাস্তির শেষ নাই, কি পরিমাণ শাস্তি ভোগ করবে। কাঁটাযুক্ত ফল খাবে, গরম পানি ঢেলে দেওয়া হবে, আগুনে জ্বলবে, শাস্তির শেষ নাই। জাক্কুম ফল খাবে, দুর্গন্ধযুক্ত রক্ত ফুস খাবে, ক্ষুধার যন্ত্রণায় অশান্তি হবে, ঠান্ডা পানি চাইবে এমন ঠান্ডা, বডি শক্ত হয়ে যাবে, গরম পানি চাইবে এমন গরম পানি দেওয়া হবে, গুস্ত চামড়া কষে পড়বে, আবার জুরা লাগবে, আবার এইভাবে শাস্তি চলতে থাকবে। মুসলমানদের মধ্যে কিছু মানুষ জাহান্নামে যাবে। আমরা যারা মুসলমানের ভিতর থেকে কিছু মানুষ জাহান্নামে যাবে, এটা আমরা বেশি জানা দরকার, যেন আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, ঠিক না? যেন আমরা বাঁচতে পারি, সবাই যেন জান্নাতে যাইতে পারি। কারণ মুসলমানদের মধ্য থেকে কারা জাহান্নামে যাবে, এই বিষয়ে কোরআনুল কারীমে 29 পারা সূরা মুদ্দাসসিরে কিছু পাওয়া যায়। এই যে আমি বলছিলাম যে জান্নাতীরা একদিকে বসা থাকবে, আরেকদিকে তার স্ত্রী, আরেকটা ব্যাখ্যা, একদিকে জান্নাতীরা থাকবে, আরেকদিকে জাহান্নামীরা থাকবে। জান্নাতীরা জাহান্নামীদের শাস্তি দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের আরামায়েশ দেখবে। একদল আরেক দলটা দেখে আফসোস করতে থাকবে। জান্নাতীরা আফসোস করবে, হায় রে, উনি তো আমার ভাই লাগে, উনি আমার চাচা লাগে, উনি আমার দাদা লাগে, উনি জাহান্নামের আগুনে জ্বলতেছে, রে আমার বড় কষ্ট লাগে। আর জাহান্নামীরা আফসোস করবে, হায় রে, উনি তো আমার গ্রামের চাচা দেখা যায়, আমার লাগাবাড়ির চাচা, আমার বাতিজা, এদিকে জান্নাতে বড় আরামে আছে, যদি আমি দুনিয়ায় সুন্দর হয়ে চলতাম রে, আজকে আমি কত শান্তিতে থাকতাম। এক বাবার দুই সন্তান, একজন ভালো আরেকজন খারাপ, আছে না নাই? দুই বন্ধু, একজন ভালো আরেকজন খারাপ। আমরা সমাজে বহু মানুষ আছি, ভালো আছি মন্দ আছি, সুজা হিসাব, ভালো মানুষেরা জান্নাতে, খারাপ মানুষেরা জাহান্নামে। ভালো মানুষ জান্নাতে যাবে, খারাপ মানুষেরা জাহান্নামে। একদল আরেক দলকে চিনবে। মনে করেন আপনাদের গ্রামেরই একজন আরেকজন চিনতেছেন, আপনারা যারা ভালো আপনারা জান্নাতে যাবেন, যারা খারাপ জাহান্নামে যাবে। একদল আরেক দলকে দেখে আফসোস করতে থাকবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 পারা সূরা মুদ্দাসসিরের মধ্যে বলতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা জাহান্নামীদের শাস্তি নিয়ে, অপরাধ নিয়ে আলাপ আলোচনা করবে, যে এরা কি গুনাহ করছে রে, কোন গুনাহ করার কারণে এরা জাহান্নামের মধ্যে আছে, জাহান্নামের শাস্তি ভোগ করতেছে, জাহান্নামের আগুনের মধ্যে আছে। জান্নাতীরা নিজেদের মধ্যে জাহান্নামীদের শাস্তি নিয়ে চিন্তা ভাবনা করবে, আলাপ আলোচনা করবে। তো জান্নাতীরা বলবে, চলো আমরা তারারে প্রশ্ন করি, তারার কাছ থেকে আমরা উত্তর শুনি যে এরা কি গুনাহ করছে, কোন গুনার কারণে এরা জাহান্নামের আগুনে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধের কারণে তোমরা সাকারে। সাকার হলো, আল্লাহ তাআলা 7টা জাহান্নাম বানাইছেন, একটার নাম সাকার। সাকার শব্দের অর্থ হলো আগুন। সাকার অর্থ কি? আগুন। জান্নাতীরা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, কি গুনার কারণে, কি অপরাধের কারণে তোমরা সাকারে, মানে আগুনে, আগুনে জ্বলতেছো, কিসের কারণে, কি গুনাহ করলে তোমরা? তো এবার জাহান্নামীরা জবাব কি দিবে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। এরা জবাব দেয়, قالوا لم نك من المصلين, দুনিয়াতে আমরা মুসল্লিদের দলভুক্ত ছিলাম না। মুসল্লি মানে নামাজি। আমরা দুনিয়াতে নামাজ না পড়ার কারণে, নামাজীদের দলে না থাকার কারণে আমরা জাহান্নামের আগুনে। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে জাহান্নামের আগুনে। আচ্ছা, নামাজ না পড়লে যে জাহান্নামের আগুনে জ্বলা লাগবে, এই কথা কোরআনে আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? নামাজ না পড়লে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে, কোরআনে আছে। এবার হাদিস দেখি। আপনার আমার নবী বলেছেন, as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। আম্মা জান আয়েশা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে সব নবীর উম্মতেরা উঠবে, আপনার উম্মতকে কিভাবে চিনবেন? সব নবীর উম্মতেরা যদি একটা মাঠে জমা হয়, এত মানুষের ভিড়ে উম্মতদেরকে চিনবেন কিভাবে? নবীজি বলছিলেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা
একটা নিয়ামত দিয়েছেন যা অন্য নবীর উম্মতকে দেন নাই, সেটা হলো ওযু। ওযু সবাই করছে, কিন্তু ওযুর ফলাফলের দিক থেকে উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা স্পেশাল একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো এই দুনিয়াতে যারা ওযু করবে। আমরা ওযু কিসের জন্য করি? নামাজের জন্য। কিসের জন্য? কোরআন তেলাওয়াতের জন্য, ঠিক আছে না? যখনই নামাজ পড়ি ওযু করি, কোরআন তেলাওয়াত করতে যাই ওযু করি, পবিত্রতা হাসিল করি, ওযু করি। আমার নবী বলছেন নামাজ আদায় করার জন্য বা কোরআন তেলাওয়াত করার জন্য বান্দাবান্দি যখন ওযু করবে, ওযু করতে গিয়ে তার শরীরের যতগুলি অঙ্গ দৌত করবে, ওই সব অঙ্গগুলি থেকে হাসরের মাঠে নূরের আলো জ্বলতে থাকবে। মন খুলে বলেন সুবহানাল্লাহ। আর নবীজি বলছেন সেই নূর দেখে দেখে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীজি হাসরের মাঠে সুপারিশ করবেন নামাজি উম্মত না বেনামাজি উম্মত? কথা বলেন না কেন? এখন আল্লাহর কোরআন বলছে নামাজ না বলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। আমার নবীর হাদিস থেকে বোঝা যায়, নবীর কথা থেকে বোঝা যায় নবীজি নামাজি উম্মতকে সুপারিশ করবেন, কোন বেনামাজি উম্মতকে সুপারিশ করবেন না। কিন্তু আমরা যে বলি নামাজ না হলো ঈমান ঠিক আছে, কইনি নামাজ না হলে বলে তার বলে ঈমান ঠিক আছে। তার ঈমান আসেনি ঠিক থাকতো, হ্যাঁ তার ঈমান থাকলে ঠিক থাকতো। ইসলামের মূল ভিত্তি ভাষটা এক নম্বরে শাহাদাত পাঠ করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপরে নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। আচ্ছা, যাকাত বছরে একবার, তাও ধনী মানুষ, গরিবের কোনো যাকাত নাই। গরিবের যাকাত আছে? এরই বিধানই নাই। হে মাফ। হজ এটাও গরিব মাফ। ধন্য হজ একবার করবে জীবনে, একবার হজ ফরজ, ঠিক না? রোজা 12 মাসের মধ্যে 1 মাস ফরজ। আর নামাজ দৈনিক 5 বার নামাজ দৈনিক। ঈমান আনার পরেই একজন মুসলমানের উপর দ্বিতীয় দায়িত্ব হলো নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করা। আজ বাংলার মুসলমানদের সবচেয়ে বড় অভাব, যতদিন যাচ্ছে প্রতিটা গ্রামে সমাজে ওয়াজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ফজরের মুসল্লি বাড়তেছে না। ইহুদিরা, শুনেন, এই পৃথিবীর ইহুদিরা গবেষণা করে বলছে পৃথিবীর পরাশক্তিরা যেই দিন দেখবে মুসলমানদের মসজিদগুলোতে জুমার নামাজের মতো মুসল্লি ফজরের নামাজে হয়ে যাবে, মনে করবে ওই দিন থেকে ক্ষমতা মুসলমানদের হাতে চলে যাবে। আজ আমরা গর্ব করে বলি, পত্র পত্রিকায় লেখালেখি হয় আমাদের জুমার নামাজে আজকে বাজার মসজিদে এত মুসল্লি হইছে, মসজিদ ভরে গেছে, বারান্দা ভরে গেছে, মাঠ ভরে গেছে। হ্যাঁ, জুমার নামাজে একদিন ভরে গেছে। ওই মুসল্লি যেই দিন ফজর রক্ত হবে, ওই দিন মনে করবেন আপনার গ্রাম সফল, ঠিক না? আজ আমরা রাতের রাত ওয়াজ শুনতে রাজি, ওয়াজ করতে রাজি, কিন্তু ফজরের নামাজ পড়তে রাজি না। এই হলো আমরার অবস্থা। ভাই শুনে রাখেন মুসলমান, আমরা যা কিছু করি না কেন, নামাজ ছাড়া উপায়, জোরে বলেন নামাজ ছাড়া উপায়। নামাজ পড়বো তো ইনশা, সবাই বলি নামাজ পড়বো তো ইনশা আল্লাহ যেন কবুল করেন, সবাই বলি আমিন। এই অনেক কথাবার্তা এরকম বন্ডারা বলে যে নামাজ না হলো ঈমান ঠিক আছে, একটা টাটকা বন্ড মনে করবেন। নামাজ ছাড়া যে ইমানদার দাবি করে, টাটকা বন্ড। বাংলাদেশে তো খালি ইমানদার দাবি করে না, ফিরও দাবি করে নামাজ ছাড়া। নামাজ নাই, রোজা নাই, ফরদা নাই, এমন বন্ড ফিরও আছে না নাই? এমন ফিরও আছে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে আমার হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের মাহফিলের আয়োজন সিস্টেম দেখে। এখানে আমি কিন্তু সত্যিকার অর্থে ফুলতলি মসলকের একজন আলেম। এখানে আপনাদের কওমি উলামায়ে কেরামদের, সুনামগঞ্জের শাইখুল হাদিস হুজুরে দাওয়াত দিয়েছেন, আপনাদের কওমি উলামায়ে কেরাম কয়েকজন দাওয়াতি, এবং আমারও দিয়েছেন। এই যে সমন্বয় করে আপনারা মাহফিল করছেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এরকম ভ্রাতৃত্ব বন্ধন যদি আমরা সমাজে তৈরি করতে পারি, তাহলে সমাজের মধ্যে ফিতনা তৈরি হবে না, ঠিক না? আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকবো, মিলেমিশে থাকবো। আমরা সবাই মুসলমান। আপনি মারা গেলে আপনার জানাজায় আমি যাই, আমি মারা গেলে আপনি আমার জানাজায় আসেন। কিসের রে ভাই আমরা দ্বন্দ্ব করি? আজ পর্যন্ত যত দ্বন্দ্ব দেখবেন অতিরিক্ত বিষয় নিয়ে, যে বিষয়গুলো নিয়ে হাসরের মাঠে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন না, ওইসব বিষয় নিয়ে আমরা সমাজের মধ্যে দ্বন্দ্ব করি। আমরা আর দ্বন্দ্ব করব না, আমরা সব এক হয়ে যাব ইনশাআল্লাহ। নামাজ নিয়ে কোনো দ্বন্দ্ব হইছে কোনোদিন? কথা বলেন। রোজা নিয়ে হইছে, হজ যাকাত নিয়ে হইছে। অতিরিক্ত বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করি না, আমরা দ্বন্দ্ব করব না। আমরা সবাই ভাই ভাই হিসেবে থাকবো, কারো প্রতি কোনো বিদ্বেষ রাখবো না। যারাই আমরা মুসলমান, প্রত্যেক মুসলমান আমাদের ভাই, ঠিক না? বলেন প্রত্যেক মুসলমান আমরা ভাই ভাই কিনা? হ্যাঁ, আমার মাঝে একটা ভুল থাকতে পারে, আপনার মধ্যে একটা ভুল থাকতে পারে। আমরা মানুষ, আমরা দোষে গুণে মানুষ, আমাদের মধ্যে গুণও থাকবে, দোষও থাকবে। আমরা বাইরে মানুষদের, আপনার ভুলটারে আমি ক্ষমার দৃষ্টিতে দেখবো, আমার ভুলটারে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা এইভাবে মিলেমিশে সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করব, যাতে আমাদের আখলাক দেখে, আমাদের চরিত্র দেখে বেদরমিরা
ইসলামের প্রতি আকৃষ্ট হয়। আমাদের চরিত্র থেকে বর্তমানে বেদর্মীরা, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা কিন্তু মুসলমান হয় না। কেন? আমাদের চরিত্রের মধ্যে অনেক অভাব, আমাদের চরিত্রের মধ্যে আজকে ইসলামের অনুশাসন নাই। আমরা পরিপূর্ণভাবে সুন্নাহ মোতাবেক আমাদের জীবন পরিচালনা করব বলে ইনশাআল্লাহ।